আজকে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমির মজলিসের সামনে লেবার পার্টির তথাকথিত চেয়ারম্যান আলেমদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। অথচ মামুনুল হক নিশ্চুপ, কোনো কথাই বলে নাই, প্রতিবাদও করে নাই। এবং তিনি যে একটা ভুল কথা বললেন তারও কোনো মানে কোন প্রকার পদক্ষেপ নিলেন না। মনে হচ্ছে উনি সাপোর্ট করলেন। দেখেন এই ভিডিওটা। সিলেটের এক আলেম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, আমি তাকে আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। তিনি এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে। আপনি একজন আলেম মানুষ যদি হন, আপনি আরেকজন আলেমের, আরেকজন মানুষের, একজন হিন্দুর লুঙ্গিও তো আপনি খুলতে পারেন না। কি রাজনীতি করবেন আপনারা? এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়ে। শুনলেন তো আপনারা, মামুনুল হক বসে আছে সেখানে। এই ফেরেশতা আলেমদেরকে, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে, যারা শাইখুল হাদিস বুখারী পড়ায়, সেই সমস্ত আলেমদেরকে কুকুরের সাথে তুলনা করছে। মামুনুল হক সাহেব, আপনাকে সম্মান করি, কিন্তু আপনার এইখানে প্রোটেস্ট করা উচিত ছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে জামাত এবং 11 দলীয় জোটের সমস্ত লোককে বলছি, অনতিবিলম্বে লেবার পার্টির চেয়ারম্যানকে এদেশের আলেমদের কাছে, কওমি আলেমদের কাছে মাপ চাইতে হবে। যদি ক্ষমা না চান, এদেশের কওমি আলেমরা বসে থাকবে না, আমরা আঙ্গুল চুষব না। মনে রাখবেন, আপনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম উদাহরণ দিলেন। কেন? বিএনপির সাথে জমিয়ত উলামায়ে ইসলাম গেছেন বা অন্য দল গেছেন, তাই তারা কুকুরের মতন হয়ে গেল। আপনারা বিএনপির সাথে সংসার করলেন না, 22 বছর সংসার করলেন। আপনারা ছিলেন আল্লাহওয়ালা লোক, আর এরা গেলেই মুনাফিক গাদ্দার হয়ে গেল। কি মগের মূল লোক! ফতোয়া আপনার অনুযায়ী, ইসলাম আপনার কথা অনুযায়ী চলে। মানে আপনারাই ডিসাইড করবেন কে হক আর কে বেহক। তা আপনারা 22 বছর থাকলেন, আপনাদের সমস্যা হলো না। এরা কুকুরের মতন হয় কি করে? আপনারা আওয়ামী লীগের সাথে 6 বছর সংসার করেছেন, জাতীয় পার্টির সাথে এরশাদ সাহেবের সাথে 9 বছর সংসার করেছেন, বিএনপির সাথে 22 বছর সংসার করেছেন, এনসিপির সাথে বর্তমান সংসার করছেন। আরে গ্রামে একটা কথা আছে, 12 ভাতারি মহিলা কিছু আছে। আরে 12 ভাতারি মহিলারা যতটা ভাতার পাল্টায় না, আপনারা তার চেয়ে বেশি পাল্টাইলেন। অথচ এদেশের কওমি আলেমদেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনারা অপমান অপদস্থ করেন। মানে আপনারা কি মগের মূল লোক পাইছেন? মগের মূল লোক পাইছেন? মাইক একখান পাইছেন বলে কথায় লাগাম থাকে না নাকি? মনে রাখবেন, জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে যে লোকগুলো আছে, আমাদের কওমির, তারা সূর্য সন্তান, বড় বড় আলেম। আমরা এটাকে জমিয়তে উলামায়ে ইসলাম দেখবো না, আমরা দেখবো আপনি আমাদের কওমি আলেমদের অপমান করছেন। আর কওমি আলেমদেরকে যারা অপমান করবে, তাদের বিরুদ্ধে আমরা কওমি সন্তান চুপ থাকবো না। মামুনুল হক, সে 11 দলের জোটের মধ্যে আছে, এর মধ্যে হারাই গেছেন। উনি কওমির পক্ষ হয়ে কথা না বললেও, আমরা তো আর 11 দলীয় জোটের মধ্যে যাই নাই। সুতরাং আমার কোন উস্তাদ, কওমি কোন আলেমকে নিয়ে আপনি কটাক্ষ করবেন, আপনার মনে যা আছে তাই কথা বলবেন, আমরা বসে বসে তা শুনবো, আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। আমি অনতিবিলম্বে বলবো, এই লেবার পার্টির যে চেয়ারম্যান, বাংলার জমিনে আমরা বলতেছি, বারবার বলতেছি, যদি বাংলার জমিনে আপনি ঠিক মতন চলতে থাকেন, যদি মনে করেন সম্মানের সাথে থাকবেন, তাহলে ভালোই ভালো কওমি আলেমদের কাছে মাপ চান যে আপনি ভুল করেছেন। আপনারা তাদের সাথে থাকলে আপনারা আল্লাহর ওলি হয়ে যান, আর অন্যরা গেলেই তারা মুনাফিক হয়ে যাবে, তারা কুকুরের মতন হয়ে যাবেন। আপনি কি পাইছেন? আপনারা পাইছেনটা কি? ইসলাম আপনার বাপের যে আপনারা ডিসাইড করে দিবেন, আপনারাই হচ্ছে ঘোষণা করে দিবেন যে আপনারা হক আর বাদ বাকি সব বেহক? নিজের ঘোল কেউ ট্যাঙ্গা বলে না। আপনারা কি ইসলাম কায়েম করছেন? আমরা তো দেখছি ইসলাম কায়েম করছে, দেখছি। বাংলাদেশ যত ইসলামী দল আছে, যত বড় নেতা, তত মানের দুশ্চরিত্র। কাউটা প্রকাশ পাচ্ছে, কাউটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু সবগুলো এক ঘাটের মাঝে। আমাদের ভালো করে জানা আছে, এদেশে ইসলাম কায়েম হয় না কেন?
কারণ ইসলাম কায়েম হলে বড় বড় নেতারাই ধরা খেয়ে যাবে। এদেশের ইসলামী দল হোক আর অন ইসলামী দল হোক, সব দলের নেতারা এমন এমন অকামের সাথে লিপ্ত, ওরা জানে ইসলাম কায়েম হলে এদেশে 99% নেতা নেত্রী সঙ্গে সারের উপযুক্ত হয়ে যাবে। এই জন্যই তারা মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা ইসলাম কায়েমের চেষ্টা করে না, বা ইসলাম কায়েম হোক এটা চায় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো আজকে লেবার পার্টির যে চেয়ারম্যান, তিনি যে আমাদের কওমি আলেমদেরকে যেভাবে কটাক্ষ করেছে, এটা মেনে নেওয়ার মতন নয়। এটা শুধু জমিয়তে উলামা ইসলামকে ইঙ্গিত নয়, চরমনা ইঙ্গিত নয়, এদেশে সব আলেমদেরকে তারা অপমান করেছে। আমরা মনে করি তারা কওমি ধারার যতগুলো আলেম আছে সব আলেমকে তারা অপমান করেছে। এই অপমান আর হতে দেওয়া যাবে না। তারা ফেরেশতা নয়, তারা এদেশের হকপন্থী নয় যে তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বাংলাদেশের সব কওমি আলেমদেরকে বলবো, প্রতিবাদ গড়ে তুলুন। এদের বিরুদ্ধে এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে। যদি আমরা রুখে না দাঁড়াই, ভবিষ্যতে আমাদেরকে আরো কঠোর কথা বলবে, আরো আরো ভাবে আমাদেরকে আঘাত করবে, আর যেন সামনে না বেরতে পারে, আর একটা কথা দিয়ে যেন এদেশের কওমি আলেমদেরকে ছোট না করতে পারে। এজন্য ওদের টুটি এখনই আমাদের চেপে ধরতে হবে। আমি আবারও এই লেবার পার্টির যে চেয়ারম্যান, এর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে 24 ঘন্টার মধ্যে এদেশের কওমি আলেমদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি না চাই, তাহলে আমাদের প্রত্যেকটা কওমি আলেমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে থেকে এদের বিরুদ্ধে আমাদেরকে, জনগণকে সচেতন করতে হবে। এরা ইসলামের কেউ না, এরা বরং প্রকৃত ইসলামধারী যারা আছে তাদের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষকে লেলিয়ে দিতে চায় এবং তাদের অন্তরের বিষ বপন করে এদেশের আলেমদের ইজ্জত হানি করতে চায়। আমরা এই কথাটা প্রচার করে দেব। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এদেশের কওমি আলেমরা আছে বলেই এদেশের মানুষ এখনো সঠিক ইসলাম পাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, ওদের ভাষায় মনে হয় যেন বিএনপি একটা মানে মানে অমুসলিমের দল, এরকম ভাব ওরা দেখাচ্ছে। কিন্তু না, বিএনপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা নেতা কর্মী নামাজ পড়ে, দু একটা বদমাইশ আছে, এতে কোনো সন্দেহ না। কিছু শাহবাগী আছে, এরা হচ্ছে মানে নাস্তিকতা লালন করে। তো ওই সংখ্যা খুব বেশি না, খুব কম। তো বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যাই হোক, তারাও মুসলমান, আমরাও মুসলমান। যাই হোক, আমরা মুসলমানের সাথে সম্পৃক্ত রাখছি। জমিয়তে উলামা ইসলাম বা অন্যান্য দলগুলো তাদের সাথে সম্পর্ক রাখছে। আর বিএনপি বরাবরই এদেশের ইসলাম প্রিয় মানুষের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। তবে বিএনপিকেও বলবো, আপনাদের মধ্যে কিছু মানে ককরোচ রয়েছে, কিছু তেলাপোকা রয়েছে, বিশেষ করে শাহবাগী মতাদর্শের যারা, এদেরকে আপনারা একটু কন্ট্রোল করেন। এরা ইসলামের ভালো ভালো বিষয়গুলো, যেগুলো ইসলামের জন্য খুব দরকার, সেগুলো যখন জামাত, শিবির বা অন্য কোনো দল করতেছে, শুধু দলীয় মতপার্থক্যের কারণে ইসলামের বিষয়েও তারা আঘাত হানছে। এটাই কিন্তু আপনাদের পতনের জন্য কারণ হতে পারে। এজন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।